দিদি, ও দিদি, আজকে কি রান্না হবে? আজকে চিকেন পকোড়া হবে। ওই তো সামনে আসতেছে চিকেন। সবাই রান্না করে এখন। চলো এখন রান্নাঘরে গিয়ে আজকে চিকেন পকোড়া বানাই। এই তো চলে আসছি আমরা রান্নাঘরে। কড়াইটা বসিয়ে জল দিয়ে চিকেনগুলোকে সিদ্ধ করে নিই। জল গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো ছেড়ে দিচ্ছি জলে। অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ আর একটু হলুদ। এটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমাদের এত বৃষ্টিতে উনানগুলো সব ভিজে গেছে, কোনোটা ভেঙে গেছে, এর জন্য একটা নতুন করে বানাচ্ছি। সিমেন্ট দিয়ে বানাচ্ছি, সিমেন্টের উনান, নষ্ট হবে না। চিকেনটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব, সেজন্য লেবুর রস দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। কালারের জন্য আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পরে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গেছে এখন মাখা। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি এটা ভালো করে পেস্ট করে নিব। চিকেনটাকে এইভাবে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে চালের গুঁড়ো আর একটু বেসন দেব। এই যে এতটা পরিমাণ বেসন আর এতটা পরিমাণ চালের গুঁড়ো দিব। একটু তেল দিয়ে নিব। এর মধ্যে আর আমি জল দিব না। এখন আমি একটু ভালো করে মাখিয়ে নিব। একটু তেল মেখে নিব। এখন এই যে সুন্দর করে শুকনো শুকনো করে মেখে নিয়েছি, এটাকে আমি এখন গোল করব। গোল করে করে রাখবো। সবগুলো আমি একই রকম গোল করে করে রাখবো। পকোড়া ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। চিকেনের বলগুলো আমি ডিমে ভিজিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ব্রেডের গুঁড়া লাগিয়ে এখন তেলে ছাড়বো। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। লাল লাগবে। আমরা এইভাবে চিকেন পকোড়া তৈরি করে দেখালাম। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে।